আমাদের জন্মাষ্টমীর পুজো ছিল শনিবার আর রবিবার। শনিবার পুজো, রবিবার নন্দোৎসব। 16ই আগস্ট আর 17ই আগস্ট। জন্মাষ্টমীর আগের দিন পুজোতে যা যা লাগবে লিস্ট করে সব কিছুই বাজার থেকে নিয়ে এসেছিলাম। বাড়ির সামনেই বাজার, একেবারে সব আনতে পারিনি, তবে দুবারে সব কিছু নিয়ে এসেছিলাম। পুজোর বাজার আমি একাই করেছিলাম, কারণ ছোট মেয়ের পরীক্ষা চলছিল আর বড় মেয়ের অফিস ছিল। আমার গোপুর এবার 5 বছর পূর্ণ হলো। আমার অনেক দিন ধরে ইচ্ছে ছিল গোপুর সেবা করা, কিন্তু হয়ে উঠছিল না। মেয়েদের মানুষ করা, শ্বশুর শাশুড়ি দেখাশোনা করা ঠিক হচ্ছিল না। এরপর মেয়েরা বড় হলো, ছোট মেয়ে কলেজে পড়ে, বড় মেয়ের বিয়ে হয়ে গেছে, শ্বশুর শাশুড়িও গত হয়েছেন। তাই এখন গোপুকে নিয়ে আমার সময় কেটে যায়। সকাল দুপুর রাত 3 বেলা সেবা দিই, স্নান করানো, ঘুম পাড়ানো, খাইয়ে দেওয়া। খুব আনন্দ করেই গোপুকে যত্ন করি। আমার খুবই ভালো লাগে গোপুর সঙ্গে সময় কাটাতে। আর আগের দিনই পুরো বাড়িতে আমরা টুনি বাল্ব লাগিয়ে নিয়েছিলাম। আর ঠাকুর ঘরও আমি একাই সাজিয়েছিলাম। সাজানোর পরে গোপুকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। সকালবেলা হয়েছে, তারপরে ওকে উঠালাম, ঘুম থেকে উঠিয়ে একটা নতুন জামা পরিয়ে দিলাম, নাইট ড্রেস চেঞ্জ করে পরিয়ে দিয়ে তারপরে ওর ভোগে দিয়েছিলাম বিস্কুট, বাটার আর মিশ্রি। জন্মাষ্টমীর দিন সকালে কলা গাছ, দ্বারঘট, গেটের দুপাশে লাগিয়ে দিলাম। এরপর গোপুদের স্নান করিয়ে দিলাম। ও তো সাজতে ভীষণ ভালোবাসে। যখন ওর জন্য কিছু কিনতে যাই, ঠিক সুন্দর জিনিসগুলোই বাড়িতে চলে আসে। দই, ঘি, দুধ, চিনি, মধু দিয়ে ওদের স্নান করিয়ে দিলাম। এরপর ওর পছন্দ মতো সুন্দর জামা পরিয়ে দিয়েছিলাম। আমার গোপু সাজতে ভীষণ ভালোবাসে। জামার সাথে ম্যাচিং মুকুটও ছিল, কিন্তু সেই দিন ফুলের সাজে সাজাবো বলে মুকুট দিইনি, ফুলের মুকুটই দিয়েছিলাম। আমার এক বান্ধবী এসেছিল, ও কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত। ও আর আমি মিলে তালের বড়া, মালপোয়া, পাটিসাপটা, সুজি, লুচি, নারকেলের নাড়ু, ক্ষীর এগুলো বানিয়েছিলাম। একা একা তো সব করা যায় না, তাই ও এসেছিল বলে আমার অনেক সুবিধা হয়েছিল। ফল কেটে নিয়েছিলাম, মেয়ে এসেছিল পরে অফিস থেকে, ও এসে সুজির বরফিগুলো কেটে দিয়েছিল। এরপর গোপুর সামনে সব কিছু গুছিয়ে দিয়েছিলাম। এর মধ্যে ঠাকুরমশাই এসে পড়েছিলেন নারায়ণ নিয়ে। যাই হোক, টাইম মতো সব কিছু হয়ে তো গেছিল। খুবই চিন্তা হচ্ছিল টাইম মতো সব কিছু করে দিতে পারবো তো। যাই হোক, পেরেছিলাম। ओम विष्णु ओम किं प्रभु के सूत्रधारता ओम अग्नय स्वाहा ओम विदुमय अग्नियागच्छ यागच्छ यातिष्ठ यातिष्ठ या सन्निधि इहु ঠাকুরমশাই আমাদের বাড়ির পাশেই থাকেন। পুজো খুব সুন্দরভাবে করেন। পুজোতে মন্ত্রগুলো জোরে জোরে এবং স্পষ্ট করে পড়েন। যজ্ঞতে আমরা সবাই ঘি দিলাম, তারপরে যজ্ঞ হয়ে গেল। আমার বড় মেয়ে সুন্দর কেক বানাতে পারে। ও গোপুর জন্য নিরামিষ কেক ওর বাড়ি থেকে বানিয়ে নিয়ে এসেছিল। পুজোর শেষে 2 মেয়ে জামাই মিলে কেক কেটে গোপুর জন্মদিন পালন করলো। গোপুদের খাইয়েও দিল, ওরা একজন একজনকে খাইয়ে দিল। আমার 2টো বান্ধবী এসেছিল, ওদেরও দিল, এছাড়া বাড়ির সবাইকে দিল। ও কেকের অনেক অর্ডারও পায়। যাই হোক, আমার গোপুর জন্মদিনের ভিডিও তোমাদের সবাই যদি ভালো লাগে তাহলে কিন্তু একটু লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও। এর পরের দিন নন্দোৎসবের ভিডিও নিয়ে আসব। ভিডিওটা কেমন লাগলো কমেন্টসে জানাবে। আজ আসি, আবারও আসবো নতুন একটা ভিডিও নিয়ে।